দীঘায় যাওয়ার জন্য আমরা 10 জন মিলে রওনা দিলাম। ট্রেনের জার্নি থেকে শুরু করে আমরা কোথায় গিয়েছি, কী রুম নিয়েছি, মানে মোটামুটি সবই দেখাবো। তো চলো ব্লগটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ। দেখতে পাচ্ছ আমি বাইকে করে এখন যাচ্ছি আমরা বসিরহাট স্টেশন। আর আমার সামনে তো একদম মোটা তাজা একটা ব্যাগ, সাইডে হাতে একটা ব্যাগ, মানে কি পজিশনে আমি বসে আছি। আমি আর আয়তে পাপা যাচ্ছি। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার লাইফের এটা ফার্স্ট ট্যুর অ্যাকচুয়ালি বলা যেতে পারে। ভাই আমরা কোথায় যাচ্ছি বলদিন? তো চোখ ওরম দেখাচ্ছে কেন? ক্যামেরা ওরম দেখাচ্ছে কেন তোর চোখ? আমরা দীঘায় যাচ্ছি, আমরা স্টেশন পৌঁছে গেছি, বসিরহাট স্টেশন, তাই তো? ওই সে স্টেশনই নেই তো। আচ্ছা হ্যাঁ, ওই যে বসিরহাট স্টেশন এসেছি। প্রথমে তো আমরা পৌঁছে গেলাম বসিরহাট স্টেশন, ঠিক আছে। আর এখানে অ্যাকচুয়ালি আমার ভাই দাঁড়িয়ে আছে আর দুলা ভাই দাঁড়িয়ে আছে ওখানে। আর মানে সবাই আছি আমরা, যে একটু একটু ভিডিও করছি, তাদেরকে দেখাচ্ছি। তো ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এদিকে উঠেই কিছু না কিছু একটু খেলে হয় না। বাড়ি থেকে আমরা হালকা ফুলকা নাস্তা করে নিয়ে এসেছি, সেটা এখন না, সেটা হাওড়া স্টেশন গিয়ে চালিয়ে দেবো। হ্যাঁ, এখন আমরা বসিরহাট স্টেশন থেকে উঠে তো কিছু খাবো। তো এখানে প্রথমে গজা আসলো, এক এক করে তো খেতেই থাকবো। আমার তো ট্রেনে বেশ লাগে ছোলা মাখানো। হ্যাঁ, যেটা অনেকে আগের একটা ব্লগে তোমরা দেখেছো, আমার খালামা শাইনুর এসেছিলোকে, শাইনুর দিয়ে আমার খালামা ছোলা মাখানো পাঠিয়ে দিয়েছিল ট্রেনের অ্যাকচুয়ালি। তারপরে চলে আসলো পাঁপড়, আর পাঁপড় খেতেও বেশ ভালো লাগে। তো আর এখানে ভাবি নিয়ে নিয়েছিল, বড় ভাবি নিয়ে নিয়েছিল পেয়ারা মাখানো। আর আমার ভাই সেই দূরে বসে আছে দরজার মুখে, কারণ ওর অক আসে। হ্যাঁ, ওর গলাটা না আসে, গন্ডগোল হয়, সেই কারণে ওখানেই ছিল। তারপরে আমরা না ডাইরেক্ট শিয়ালদায় না গিয়ে দমদম ক্যান্টনমেন্টের জংশনে নেমে গিয়েছি। এখন আমাদের হাতে প্রচণ্ড সময় আছে। হ্যাঁ, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি সকাল 11:30টার দিকে, আর ট্রেন ছিল আমাদের হাওড়া থেকে 3:05। SMS দিয়ে দিয়েছে দুলাভাই, যেহেতু ট্রেনের টিকিট কেটেছে, দুলাভাইয়ের ফোনে SMS চলে এসে 3:05 ট্রেন আসবে 5:05। তো আমরা সেই ক্ষেত্রে 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে 12:25 সামথিং এরকম কিছু হবে, 12:25 ট্রেন ধরেছি বসিরহাট থেকে। তারপরে আমরা যাচ্ছি। তো প্রচুর সময় আছে। দুলাভাই বলল শিয়ালদায় না নেমে ওখান থেকে বাসে না গিয়ে আমরা মেট্রোয় করে একটু যাই, বাচ্চাদের একটু দেখাবো যাব। তো আমরা এখন লিফট পার হচ্ছে, আর এই সিঁড়িতে উঠতে গিয়ে প্রচণ্ড ভয় লাগছিল। আর আমার ভাই, দেখতে পাচ্ছ আমার ভাই তো আমার ওই মোটা তাজা ব্যাগটা সঙ্গে করে, ভাই ছিল বলে, নাহলে আমার আয়াতের পাপার ক্ষেত্রে একটু টাপের হয়ে যেত, যেহেতু আয়াত আছে আর আমার ভাই আছে, বড় ভাই আছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমি না এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একবার তো ওঠার সময় আমি ডাইরেক্ট পা সিঁড়ি ভেঙে উঠেছি, আমি উঠতে পারছিলাম না, যেহেতু কাছে আয়াত ছিল। তো এবার ফাইনালি উঠলাম। সবাই দেখো যে যার মতো এ সাইড ও সাইড হয়ে আছে, আয়াতের কোনো ভয় নেই, ও ইজিলি উঠছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা ওখানে দমদম ক্যান্টনমেন্টে নেমে আমরা মেট্রোয় করে যাব সেই সিদ্ধান্ত নিয়েছি। তাই জন্য এখন দেখতে পাচ্ছ মেট্রোয় কি ভিড়, আর গন্ডগোল তো প্রচণ্ড। আমরা ভাবছি 5:05 SMS দিয়েছে, হয়তো আগাও আসতেও পারে, আমাদের হাতে প্রচুর সময় ছিল। এখানে আয়াতে পাপার আমার ভাই দাঁড়িয়ে আছে যে যার মতন। এখানে একটু কনফিউশন আছে, দেখতে পাচ্ছ। আমার তো জানার মতো সবাই বলে পানির তলা দিয়ে নাকি আমরা যাচ্ছিলাম, ওই দেখাই যাচ্ছে অন্ধকারে সাইড। যাই হোক, একটু উঠলাম হালকা করে, অনেক বছর আগে একবার উঠেছিলাম, এখন একটু উঠলাম। তারপর আমরা চলে আসলাম হাওড়া স্টেশন, একদম ডাইরেক্ট হাওড়ায় চলে এসেছি মেট্রো করে। আর এখানে আয়াত আর আমার বোনের ছেলে জুবাইর দেখো কত খেলা করছে, ও ওখানে ফু দিচ্ছে, বাবল ফুটাচ্ছে। আর এই পাকাটা দেখে আমি তো অবাক। হ্যাঁ, শিয়ালদায় আমি আমার লাইফে এসেছি বলে মনে পড়ছে না, যদিও এসেছি অনেক ছোটোবেলায়, একবার কাকে ড্রপ করতে এসেছিলাম। পাখা সম্পর্কে জানা ছিল না, দেখে তো অবাক। যাই হোক, এখানে যেটা বলছিলাম বাড়ি থেকে হালকা ফুলকা নাস্তা, সেটা হলো চিকেন কষা আর ময়দার আটা রুটি আর আলু ভাজা। তো সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 3:30 সামথিং। আমার ভাই আবার পানি কিনে নিয়ে আসলো। এখানে দুটো টিফিনে ছিল, আলাদা আলাদা করে দিয়েছি। আমার ভাই ভাবি আর বোন বোনাইকে একটা দিয়ে দিয়েছি, আর বড় ভাই ভাবি আর আমরা দুজন একটাই খাচ্ছি।
আর তারপরে চলে আসলো ফাইনালি 5টায় 5-এর ট্রেন এসেছে, 6:30 প্লাস, মানে এত লেট। একে তো 3টে 5-এর ট্রেন 5টায় 5-এ, আবার 6:30। তো আমরা হাওড়া থেকে উঠলাম, আর এখানে প্রচণ্ড গন্ধ ছিল, বলে বোঝানোর মতো না। তবে মেকআপটা জাস্ট খুলে রেখেছিলাম, এই গন্ধর কারণে আমি কোথাকার মেকআপ কোথায় বেঁধেছি দেখতে পাচ্ছ। তো ট্রেনটা চলছে, কোনো প্রবলেম নেই, আমাদের যেতে অসুবিধা হচ্ছে না। প্রথমত ট্রেন লেট, এই একটা প্রবলেম। দ্বিতীয়ত ট্রেন গিয়েও যেন যাচ্ছে না, এই দুটো প্রবলেম। যাই হোক, ট্রেন স্লোমো যাচ্ছে। আর এখন আমি আয়াতের জন্য বাড়ি থেকে খিচুড়ি করে নিয়ে এসেছিলাম, তো সেই খিচুড়ি এখন আয়াতকে হালকা করে দিচ্ছি। আর এখানে ট্রেনে উঠতে না উঠতেই দীঘার অ্যাড দিয়ে দিল হালকা করে, হোটেল সি বিচ। তো আমি দেখছিলাম, আর যেটা বলছিলাম, আয়াতের জন্য খিচুড়ি আর করা হয় না। তো আজকে যেহেতু যাব, কী করে নিয়ে যাব, তো অল্প করে খিচুড়ি করে নিয়ে এসেছি, যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ খাওয়াবো, আর যেই নষ্ট হয়ে যাবে ফেলে দেবো। তো আমরা ট্রেনে ওঠার সাথে সাথে মালতী মাসিরা এসে গেছে, আর মাসিদেরকে আমরা, বিশেষ করে আমি অনেকটাই সম্মান করি, না খারাপ মন্তব্য কি কিছুই না। তো আসলো, আর এটা যেহেতু ছেলে মাসি ছিল, হ্যাঁ, তো এসে 10 টাকা 20 টাকা করে চাইছে, তো দিলাম। আর এখানে আয়তের বাবা বলছে তুমি দেবে, আমারও সব, মানে আয়তের বাবা একটু লজ্জাটে। তো যাই হোক, ওই লোকাল ট্রেনে কিন্তু আমি ছোলা মাখানো পাইনি। ছোলা মাখানো পাইনি বলতে, ওখানে প্রথমে উঠেছিল, নেওয়া হয়নি। তারপরে এই ট্রেনে পেয়ে যাবো এটা ভাবতেই পারি না, আমরা জানি। তো আমি এখানে আয়দের বাবা আমাকে ভিডিও করছে, আর আমি এলোথেলো অবস্থায় ছিলাম। আমি হিজাব মেকআপ সব খুলে ফেলেছি, জানছি ফ্রিলি যাব। আর আমরা এই বগিতে আমরা 10 জন মতো ছিলাম, আর হয়তো আদার্স 10 জন হতে পারে। তো আমাদের দেখো রাত হয়ে গেছে, আর মানে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছি, মাত্র কয়েকজন। আর এখানে বাজে এখন 7:47, আর আমাদের পৌঁছাতে এখনও ঘান বাকি, মানে ডাল বাকি। হ্যাঁ, তো কী আর করব, আমরা যাচ্ছি, যে যার মতো এলোথেলো অবস্থায় আছি, ওই জন্য বেশি একটু ঝাপসা হয়ে গেছে বিষয়টা। তারপর আমরা পৌঁছে গেলাম ফাইনালি দীঘায়। আর এখন কটা বাজে জানো, মানে যদিও বা 7টায় ট্রেন 7টার একটু পরপরই ছেড়েছে, তো 7টা 3 ঘন্টা লাগে শুনেছি 10টায়, সেখানে বেজেছে আমাদের 11টা। তো তারপরে ঘর মানে নসিবে থাকলে আপনার আপনি মিলিয়ে দেয় আল্লাহ, উপরওয়ালার অশেষ শুকরিয়া আর কি, যে আমাদের খুব তাড়াতাড়ি ঘর পেয়ে গিয়েছিল। রাত্রে আমরা এটাই রুটি খেয়েছিলাম। যাই হোক, খুব তাড়াতাড়ি ঘর পেয়েছি বলতে, আমরা বসেছিলাম, আর আমাদের ওখানে যে কাকুর গেস্ট হাউসে আমরা উঠেছি, সেই কাকু নিজে গিয়ে চলো বলে নিয়ে এসছে, এরকম একটা ব্যাপার। ভাবিনি পেয়ে যাব, তো পেয়ে গিয়েছিলাম। আর যেটা বলছিলাম, এটা তারপরের দিনের বেলায় ভিডিও করা, সাইড থেকে অ্যাঙ্গেল দিয়ে আমি বলেছিলাম কোথায় এসেছি, কোন রুমে থাকছি, কোন গেস্ট হাউসে থাকছি, সেটা একটু দেখাবো। হ্যাঁ, তো চলো, আমি হালকা করে এগুলো একটু স্লোমো করেছি, এগুলো খুব ছোট হয়ে গিয়েছিলো ভিডিও। যেহেতু আমাদের পৌঁছাতে রাত 11টা বেজে গেছে, আমরা আর কোথাও ঘোরাফেরা করিনি, আমরা ডাইরেক্ট ঘরে এসেছি। আর ভাই নাস্তা পানি কিনে নিয়ে এসেছিলো আমার ভাই, সেই কারণে ডাইরেক্ট নাস্তা পানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম 12টা-1টার মধ্যে। তো আমরা চলে এসেছি উমা গেস্ট হাউস। হ্যাঁ, ছোট্ট গেস্ট হাউস, এটা নতুন হয়েছে, এরকম একটা ব্যাপার। তো কাকু আপাতত এখানে অন্য কাউকে দেখছি না, আমরাই আছি। তো এই যে ছোট্ট সরু করে, চলো ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখাচ্ছি আমরা কীরকম রুম নিয়েছি। তো এই হলো ছোটো গলি, এখান দিয়ে আমরা উঠেছি, উঠেই ভিতরে চলে এসেছি। এটা তার পরের দিনের যে ফুটেজ, কিন্তু এখানে ভাইয়ের মেয়ে পাটা ধুয়ে রেডি হচ্ছে, ওখানে একটা কোমর ছিল, একটা শাওয়ার ছিল, ট্যাপ 2-3টে ছিল, অসুবিধা নেই, বালতি মগ সবই ছিল গোসল করার জন্য। আর এখানে এলোথেলো অবস্থা আছে একটাই কারণ, আমি যেটা বারবার বলছি, পরের দিনের ভিডিও। আমরা ঘুরে শপিং করে এসে অগোছালো হয়েছে, এটা গোছালোই ছিল, বাড়ি থেকে বেডশিট নিয়েছে, পাতিয়েছি, সব রেডি করেছি, খুব সুন্দরই ছিল। তো আমার এটাই সময় ছিল ভিডিও করার, ওই জন্য এই সময়টাই ভিডিও করেছি। যাই হোক, এই রুম এসি রুম, আর ডাবল বেডের রুম নিয়েছি, আমরা সবাই একসাথেই ছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব ভালোই হয়ে গেছে, কিন্তু ট্রেন লেটের কারণে সমস্যা। তো চলো নেক্সট ব্লগের দীঘার অনেক কিছুই দেখাবো।